আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে আপনাদের নিয়ে যাই একটা আমাদের এখানকার স্পেশাল একটা ঝালমুড়ি দেখাতে। তো চলুন যাওয়া যাক। আকাশে সুন্দর চাঁদ। তো আজকে রাতেই রওনা দিলাম আমরা। যাইতেছি, দেখতে পারতেছেন গ্রামীণ রাস্তায়, গ্রামীণ পরিবেশে। তো ঝালমুড়িটা রাতে সন্ধ্যার পরেই পাওয়া যায়। সন্ধ্যার পরে থেকেই এই ভাই বিক্রি করে। তো আমরা এসে পড়ছি ঝালমুড়িতে। দেখেন তো তার ঝালমুড়ি বানানোর প্রসেসিংটা কিভাবে সে ঝালমুড়ি বানায়। একদম সিম্পল, বাট ঝালমুড়িটা খুব টেস্টি। সে দেখেন কি দিতেছে এখানে, ছোলা ভুনা, সম্ভবত ছোলা ভুনা করছে একটা। তো এখানে এই যে মশলা মুড়ির এবং ডাল, দেখেন কিভাবে মাখাইতেছে মুড়িটা। তো আমার খাওয়া মতে আমাদের এই আশেপাশের মধ্যে তার মুড়িটাই অনেক টেস্টি হয়। তো সে তার মুড়ি বানানোর একটা সিক্রেট আছে। সে একটা, এই দেখতে পারতেছেন এটা কি দিতেছে, কালো, এটা হচ্ছে কালো জিরা। কালো জিরা ফাঁকি থাকে। তো সে মুড়িটা মাখানোর পর এই উপর দিয়ে সার্ভ করার সময় মুড়ির উপর দিয়ে কালো জিরা যে ফাঁকি সেটা ছিটিয়ে দেয়। তো এইটার কারণে মুড়িটা আরও টেস্টি হয়ে যায়, দেখতে পারতেছেন। তো আমি এই মুড়ি খেয়েছি অনেক জায়গায়, কিন্তু এই কালো জিরার উপর দিয়ে খুব কম জায়গায় পেয়েছি। দেখতে পারতেছেন কীভাবে বানাইতেছে মামা। আসলে সে খুব সামান্য পরিমাণের আইটেম রাখছে। ছোলা ভুনা, ঘুন্নি, মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, এইগুলোর মধ্যে দেখা গেছে যে যে একটা আলাদা টেস্ট, এটা না খেলে বুঝতে পারবেন না। এবং কালো জিরা যে ফাঁকিটা থাকে ওটা দিলে অপরটা টেস্ট হয়ে যায়। দেখতে পারতেছেন যে বানাইতেছে, দেখেন। তো সবাই খাবেন আমার ঝালমুড়ি। আমি আগেই বললাম যে তার বানানোর স্টাইলটা খুবই সিম্পল এবং আইটেমও খুব সিম্পল, কিন্তু তার হাতের যে কাজ এবং যে সার্ভিং যে এটা এবং যে টেস্ট, এটা আপনারা খেলে বুঝতে পারবেন। তো গিয়েছিলাম আমরা তিনজন বন্ধু মিলে, তিন বন্ধু এক ভাই মিলে গেছিলাম মুড়ি খাওয়ার জন্য। দেখতে পারতেছেন এই যে মুড়ি। আসলে এটা বোঝা তো যাবে না যে মুড়িটা আমার আসলে ওই দিন খুব টেস্ট হয়েছিল। আর একটা বানাইতেছে, মানে তার ওইখানে টোকেন ব্যবস্থা নাই, কিন্তু লাইন দিয়ে খেতে হয়। মানুষ সব সময় থাকে, মুড়ির জন্য ভিড় থাকে। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত পাবেন মামাকে। দেখতে পারতেছেন আমাদের আর একটা বানিয়ে ফেললো মুড়ি। এই যে হয়ে গেছে। এই যে এটাই হলো টুইস্ট, এই যে কালো জিরা ফাঁকিটা দিয়ে দিল উপরে। এটাই হচ্ছে যে যখন এই ফাঁকিটা মুখে যায় তখন একটা অন্য রকমের একটা টেস্ট হয়ে যায় মুড়িটার। দেখেন মামা কিভাবে দিল মুড়িটা। এখন হচ্ছে খেয়ে আপনাদের বলা যে মুড়িটা কেমন হয়েছে। হ্যাঁ, দেখতেছেন এই হারুন ভাই খেলো মুড়ি। হ্যাঁ, এই যে এখন এখন আমি খাইতেছি। এই যে দেখেন, আসলে এই অসাধারণ মুড়ির টেস্টটা। মুড়ি তো মুড়ি, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। এরপরও কিছু মুড়ির মধ্যে একটু আলাদা একটা থাকে, টেস্ট বা ফ্লেভার থাকে। তো এই মুড়িটা সেরকমই, একটা আলাদা একটা টেস্ট এবং ফ্লেভার আছে। এটা আমাদের কাছে, আমাদের আশেপাশের যারা এটা খেয়ে থাকে তাদের কাছে লাগে। তো খাওয়ার পর আমরা এসে পড়লাম আমাদের বাজারে। তো রাত হয়ে গেছে অনেক, সম্ভবত 9:30 বাজে। তো মুড়ি খেয়ে এসে পড়লাম, এটা আমাদের এলাকায় এসে পড়ছি। এটা আমাদের পাশের এলাকায় গিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো এটা আমরা এসে পড়লাম আমাদের এলাকাতে। তো এখন আসলে সবাই বাসায় যাওয়ার পালা, যার যার মতো আমরা বাড়িতে চলে যাব। আবার হয়তো আপনাদের সামনে অন্য আরেকটা ব্লগ নিয়ে আসব। তো আপনারা কমেন্ট করবেন
যে কি বিষয়ে আমরা ব্লগ করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।